আজকে তো রবিবার ছুটির দিন, তুমি আজকে আমাদের স্পেশাল কি খাওয়াবা? আজকে তোদের একটা দারুণ মুখরোচক জিনিস বানিয়ে খাওয়াবো। কি জিনিস গো বৌদি? বেশ, চল কলা বাগানের দিকে। আমাদের গাছে টাটকা মোচা। মোচা যেভাবেই রান্না করা হোক না কেন, আসল কাজ কিন্তু মোচা ছাড়ানো। এটা কিন্তু বীজ কলার মোচা, আর বীজ কলার মোচায় কিন্তু সব থেকে বেশি স্বাদ। কলা বউ কে খাবে? মোচার কিন্তু এটা খায় না, এটা ফেলে দিতে হয়। এই যে মোটা ডাঁটিটা আছে, এটা আর এটা। নে তোরা এবার তাড়াতাড়ি হাত চালা। মোচাগুলো এখন কুচিয়ে নেব। আদা কেটে নিচ্ছি। আদা আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, তেজপাতা আর মৌরি। ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। মোচা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি জল। জলের ভিতরে মোচাগুলো এখন ঢেলে দেব। মোচা সিদ্ধ হতে হতে ভাজা মশলাটা গুঁড়ি করে নেব। আমি আগে থেকে আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম, এখন আলুর খোসাগুলো একটু ছাড়িয়ে নেব। মোচা সিদ্ধটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। কাঁচা বাদামগুলো গরম তেলে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন, আদা, কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মোচা। পরিমাণ মতো লবণ, হলুদ। সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। কাঁচা বাদামগুলো দিয়ে দেবো। আলু আর মোচাটা কষানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আমি চপগুলো বানিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। এখন আমি মোচাটা কর্নফ্লাওয়ারে ডুবিয়ে লেরুয়া গুঁড়িতে কোট করে নেব। তেল গরম হয়ে গেছে, চপগুলো ছেটে দিচ্ছি। চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মোচার চপ দারুণ স্বাদ।